ধন্য হলো তোমার চরণতলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। কামনা সাগরে স্নান করলে সব রোগ মুক্তি ঘটে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখন ঠাকুরনগর স্টেশনে। আর ঠাকুরনগর স্টেশনের বাইরে সকালবেলা এখন 10টা বাজে। আর এখন ভিড়টা দেখাতে পাচ্ছি। আজকে ঠাকুরনগর মেলা উপলক্ষে চলে এলাম ঠাকুরনগরে। পূর্ণব্রহ্ম পরমাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব তিথি উপলক্ষে আজকে চলে এলাম ঠাকুরনগরে। আর এই ঠাকুরনগর স্টেশন থেকে জাস্ট কিন্তু বেরোলাম আমি। এবার কিন্তু আমি যাব ঠাকুর বাড়ির দিকে। ঠিক আছে, চলো দেখি যাওয়া যাক। অনেকে কিন্তু স্নান করে ফিরে আসছেন, যেহেতু আজকে মধুকৃষ্ণ ত্রয়োদশী লেগে গেছে 8টা 9 থেকে। তার জন্য কিন্তু চলো দেখি এগিয়ে যাব। আর এখানে কিন্তু এই রেলওয়ের কাজকর্ম চলছে। এবছর কাজ শেষ হয়নি, তবে আশা করা যাচ্ছে সামনের বছর নতুন প্ল্যাটফর্ম এবং যে সাবওয়ে সব কিছু আর কি তৈরি হয়ে যাবে। এসে পৌঁছালাম কিন্তু ঠাকুরনগর মেলাতে। এবার কিন্তু মেলা প্রাঙ্গণে ঢুকবো। আর ওইদিকে কিন্তু রয়েছে ঠাকুর বাড়ি। আর এভাবে কিন্তু লোকজন সব আসছে, ওই রাস্তা দিয়েও আসছে আর এই রেল লাইনের ধার দিয়েও। চলো দেখি এবার এগিয়ে যাব। এই ঠাকুরনগর মেলা উপলক্ষে কিন্তু বিভিন্ন রাস্তাতে এভাবে মেলা বসে। মেন মেলা না কিন্তু এটা, রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, জাস্ট দেখাচ্ছি একটু। বসন্তের রঙে রেঙে উঠেছে ঠাকুরনগর ধাম। আর মানুষের মুখে হরিব বলো ডাকে শুধুই মাতাম। আস্তে আস্তে আপনি ইউটিউবার কি নাম চ্যানেল? তো এই মাতাম, এই ঘোরাঘুরি, এগুলো কিন্তু ঠাকুরনগর মেলাতে আসলেই দেখা যায়। মানুষের মধ্যে এই উন্মাদনা, মানুষের মধ্যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে নিয়ে যে উন্মাদনা, সেটা সত্যি দেখার মতো, জাস্ট দেখার মতো। অসাধারণ সুন্দর। একেবারে এক দল কিন্তু এগিয়ে আসছে ঠাকুর বাড়ির দিকে। এবং সামনে আমি দেখাতে পাচ্ছি রাজডঙ্কা নিয়ে এগিয়ে আসছে কিন্তু একদল। ধুলোয় গড়াগড়ি খেতে খেতে এগিয়ে চলেছে ঠাকুর বাড়ির দিকে। এই যে সামনে এগিয়ে আসছে রাজডঙ্কা। মালদা থেকে এসছে এই রাজডঙ্কা। সত্যি এই ঠাকুরনগর মেলাতে আসলে একটা অদ্ভুত একটা এনার্জি পাওয়া যায়। সত্যি কথা বলছি, প্রত্যেক বছর আসি, ভেতরে কেমন একটা হচ্ছে সত্যি। ঠাকুর বাড়িতে কিন্তু এবার প্রবেশ করছি আমরা। চরণ ধুলার তলে।
হরিচাঁদ ঠাকুর তার ভক্তদেরকে এইভাবে বছরের পর বছর এইভাবেই যেন তাদেরকে এগিয়ে নিয়ে যায়। আমি অ্যাকচুয়ালি মাঝে মাঝে এমন হয় না যে ইমোশনে কথা আসে না, তো সেরকম একটা অনেকটা হয় আমাকে এই ঠাকুরনগর মেলাতে আসলে। আমি অনেক সময় ভাষা হারিয়ে ফেলি, সত্যি কথা, মানে চোখে জল চলে এলো সিরিয়াসলি। মহান এই ভূমি ধন্য হলো তোমার চরণতলে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যেন এই ভূমিতে যেন পদার্পণ করেছে আজ, সত্যি। আর মানুষের ভক্তি যেন দেখার মতো। চলো এবার ঠাকুর বাড়ির দিকে এগিয়ে যাবো এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা দেখাবো। চলে এলাম কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে, এবং এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু পুজো দিচ্ছে এখন, প্রচুর ভক্ত সমাগম। এবং সকাল থেকে কিন্তু স্নান শুরু হয়ে গেছে। এই যে কামনা সাগর, এই কামনা সাগরে কিন্তু স্নান শুরু হয়ে গেছে সকাল থেকে। তো প্রচুর মানুষজন, চলো আমি একটু দেখাই। আর এখানে কিন্তু সবাই ভক্তি করে কিন্তু মাটিতে লুটে পড়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে ডাকছেন, সত্যি দেখার মতো। চলে এগিয়ে যাব। এখানে কিন্তু মাতাম হচ্ছে। ঠাকুরের মন্দির। আর চারিদিকে মাতাম, এই সবে তো শুরু, এখনো দেখতে থাকো আগে আগে ক্যা হতা হয়। সারা দিন থাকবো আজকে ঠাকুরনগরে এবং রাতের বেলাও দেখাবো। রাতের বেলা কিন্তু প্রচুর দল ঢুকতে চলেছে এবং আমি সামনে দিয়ে যদি দেখাই তো একের পর এক দল কিন্তু এগিয়ে আসছে এই ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে। এবার কিন্তু মন্দিরে চলে এলাম, এখানে দেখাবো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার শ্রী শান্তি মাতা দেবী দেখাতে পাচ্ছি। দেখো এটা দূর থেকে দেখাচ্ছি, আশা করছি
করছি, দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু একের পর এক দল কিন্তু ঢুকছে এই যে নাট মন্দিরের সামনে। এখানটাতে এসে কিন্তু মাতাম করবে, তারপরে এগিয়ে যাবে এদিক থেকে সোজা ওই কামড়া সাগরের দিকে। আর এইটা কিন্তু পুরোটা ঠাকুরনগর মেলা, বিশাল বড় কিন্তু ঠাকুরনগর মেলা। আমি এসব পরে দেখাবো কোনো এক ভিডিওতে। এই দিকটাতেও কিন্তু আছে, ঠিক আছে। এই সোজা ঠাকুরবাড়ির পেছন দিক থেকে এদিকেও কিন্তু বিশাল বড় মেলা বসেছে। তো সব মিলিয়ে আর কি চলো এবার কামনা সাগরের দিকে এগোবো। এবছর কিন্তু স্নানের যোগটা বেশ ভালোই আছে। মানে আজকে অর্থাৎ 16 তারিখ 8টা থেকে 8টা 9 থেকে কালকে 17 তারিখ সকাল 8টা 9 অবধি রয়েছে। আর এখানে বলে রাখি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে জলছত্র সব কিছু রয়েছে। এদিকে তো পার্মানেন্ট টয়লেট রয়েছেই। আর এইখানে কিন্তু এই হচ্ছে কামনা সাগর। এই কামনা সাগরে কিন্তু একের পর এক ভক্ত তারা কিন্তু স্নান করতে নামছেন। 12টি মহাস্নান। কথায় আছে যে কামনা সাগরে স্নান করলে সব রোগ মুক্তি ঘটে। তো তার জন্যই কিন্তু এই কামনা সাগরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন স্নান করতে। দেখাবো এখন কিন্তু ভিড়টা একটু কম আছে তুলনামূলকভাবে। সকালবেলা স্নান করে গেছে প্রচুর লোক, এবং পরেও কিন্তু আরও অনেক লোক স্নান করবে। এদিক থেকে কিন্তু এগিয়ে আসছে চন্দ্রপুর তাহেরপুর নদিয়া থেকে। চন্দ্রপুর পশ্চিমপাড়া এগিয়ে আসছে। এই বছরটা ধরে 5ম বর্ষ আমি ঠাকুরনগর